আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামতে আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো এনজিওর কাণ্ড। কি এনজিওর কাণ্ড? এই যে আমাদের দেশে অগণিত এনজিও আছে, হাজার হাজার, কতক জাতীয় পর্যায়ে, কতক তারও উপরে আন্তর্জাতিক পর্যায়ে, কত মধ্যম বা নিম্ন পর্যায়ে, হাজার হাজার সব কিছু মিলে দেশের কোটি কোটি মানুষের সাথে জড়িত, অর্থাৎ ঋণী। তো এনজিওগুলো যে কোনো একটা প্রেক্ষাপটে দেশে আসছিল। প্রেক্ষাপট ছিল হইল স্বাধীনতার পরে। স্বাধীনতা তো হয়েছে, স্বাধীন হয়েছে দেশ 55-56 বছর হয়ে গেল, কিন্তু কয়েক বছরের মধ্যে, অর্থাৎ অন্তত 50-52 বছর যাবৎ এনজিওগুলো দেশে কাজ করছে। তাদের কাজ, তাদের কথাবার্তায় দেখা যায়, তাদের প্রচারণায় দেখা যায়, এবং দেশে বিদেশে সবাই জানে যে তারা সাংঘাতিক মহৎ কাজ করছে। বিশেষ করে নারী উন্নয়ন, কুসংস্কার দূর, আর ওই দরিদ্রদের একটা আর্থিক অবস্থান, একটা আর্থিক ভিত্তি তৈরি করা। দরিদ্রদের একের অনেক কিছু করে দিছে বা করবে, এবং করা হয়ে গেছে অলরেডি। এইরকম একটা ভাবসাব বা কর্মকাণ্ড প্রচার, বুঝলেন না? এই দেশে থাকে, এই দেশের আনাচে কানাচে ঘুরছে, আমি জানি। এই দেশে এই স্বাধীনতার পরে ব্যাপক আর্থিক উন্নয়ন ঘটছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু বাস্তবে দেখলে দেখা যাবে বেশিরভাগ উন্নয়ন ঘটছে হইল বিদেশে যারা গেছে। যে পদেই যাক, যে দেশেই যাক, দেখা গেছে তাদের অনেক উন্নয়ন করছে। দ্বিতীয়ত, দেশ আগে কর্মসংস্থান ছিল না, কলকারখানা, রোড টোড ইত্যাদির মধ্যে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, মোটামুটি একটুই হয়েছে। কিন্তু এর চেয়েও বেশি আর একটা উন্নয়ন হয়েছে, সেটা হলো দেশের মানুষ। এই যে কোরবানিটা আসে না, আরে কোটি কোটি, লক্ষ না, শুধু কোটি কোটি গরু, অন্যান্য পশুসহ এগুলো পালন করে ব্যবসায়ী হিসাবে, এবং এককালীন বেচে তারা ভালো অবস্থা বানাইছে। অনেকে খবর নিয়ে দেখেন, এগুলি স্টাডি করার দরকার। তারপরে দেশের যে বাঙালি গাভী ছিল, অল্প দুধ হইতো 100-200 দেশের, সেগুলা বাদ দিয়ে সব বিদেশি জাতের গরু গাভী। সেই গাভীতে দুধ হয় অনেক। এই দুধের গাভীর চাষ করে, অর্থাৎ গাভী পালন করে অনেকেই অনেক অবস্থা ভালো করছে, বুঝলেন না? এইভাবে। কিন্তু আমি এখন আসি আমার মূল কথা, এনজিওর কর্মকাণ্ড। এনজিওর কাণ্ডটা কি? হিসাবের সময় আসছে, 50 বছর উপরে গেছে এনজিওগুলোর বয়স। সরকারিভাবে বা যে কোনো উদ্যোক্তার মাধ্যমে হিসাব করা উচিত, কারণ এরা তো একের ধরা ছোঁয়ার বাইরে উন্নয়নের একে ঢেউ তোলে। উন্নয়ন আর উন্নয়ন, এনজিওতে একের বিরাট একটা ভূমিকা। কিন্তু দেখেন আপনারা হিসাব হাইতিয়া, এনজিওর যারা কর্মী, সেই গ্রাসরুটের, কর্মী নয়, সদস্য, বেনিফিশিয়ারি সদস্য যারা ঋণ নিছে, অনেকেই চলে গেছে, ছিটকা গেছে, এখনো আছে, কোটি কোটি আছে সারা দেশে, অনেক অনেক কোটি আছে। তাদের হিসাব নিয়ে দেখেন, তাদের অবস্থার, আর্থিক অবস্থার বিন্দু মাত্র পরিবর্তন ঘটে নাই। এনজিও ঋণ নিয়ে কারো অবস্থার কোনো রকম উন্নয়ন ঘটে নাই। কিন্তু আপনারা ওইটাও দেখবেন। আরেকটা হলো এনজিওর যারা পরিচালক, যারা প্রতিষ্ঠা করছেন, যারা শীর্ষ পদে কতকগুলো করে আছে প্রত্যেকটা হেড অফিসে, তাদের অনেকেই কিছু মারা গেছে, অনেকেই অবসরে আছে, এবং অনেকেই বর্তমানেও জড়িত তো আছেই। যারা অবসরে আছে এবং যারা জড়িত আছে, তাদের নিজের ছেলে মেয়ে, বউ, তারপরে আরও সংশ্লিষ্ট যারা আছে, তাদের সম্পদটা একটু হিসাব করে দেখবেন। দেখবেন যে অনেকেই হাজার হাজার কোটি টাকার মালিক, শত শত কোটি টাকার মালিক, অনেক কোটি টাকার মালিক। এগুলো তো হওয়ার কথা ছিল না। সম্পদ হওয়ার কথা ছিল, উন্নতি হওয়ার কথা ছিল। যাদের নামে এনজিওটা বলে কথা কথা যে জনগণের সংস্থা, জনগণের এনজিও, একটা কমিটি বানিয়ে থইছে ভূমিহীন দেয়া,
কোনো ক্ষমতায় নেই, ওই ঠিক মতো কিস্তি না দিলে পেটে লাথি দেয়, তাড়িয়ে দেয় সংসার থেকে। এই হলো বৈশিষ্ট্য। কিন্তু নাম দিছে ভূমিহীনের সংগঠন সব উন্নয়নের জন্য। কাজে আমি শেষ অনুরোধ, এই যে 50 বছর হয়ে গেল তারা যে কাজ করছে, যাদের নিয়ে কাজ করছে সেই ভূমিহীন দেখেন, এর বাস্তব চিত্র। তাদের এই এনজিওর ঋণ নিয়ে 2 পয়সার উন্নতি হয় নাই, কিছুই হয় নাই। কিন্তু যারা এর পরিচালক, যারা এটার ধারক বাহক, যারা শীর্ষ বিভিন্ন পদে, কতকগুলো আছে, শুধু একজন না, প্রত্যেকটা এনজিওর কতকজন আছে, তাদের সম্পদটা একটু হিসাব করে দেখবেন, থলের বিড়াল বেরিয়ে আসবে। কীরকম দয়ালু আর কীরকম দরিদ্রের সেবক বেরিয়ে আসবে। তা আশা করি এই ভিডিওটা ছড়িয়ে দিবেন, মানুষে জানবে। এবং কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এগুলো যাচাই করে দেখেন। অর্থাৎ যাদের 2টা জিনিস, একটা হলে যাদের ওই ঋণ দেয় তাদের অবস্থার পরিবর্তন আদৌ একটু ঘটছে কিনা, আর যারা এর পরিচালক বা শীর্ষ পদে কিছু সংখ্যক থাকে, যারা ছিল, যারা আছে, তারা এবং তাদের সংশ্লিষ্টদের সম্পদের একটু হিসাব নেওয়ার সময় এসে গেছে। একটু এই 2টা জিনিস দেখেন, আপনারা বাস্তব চিত্র পাইবেন। তাছাড়া ওই শুধু উন্নয়ন করলো এলে কিচ্ছু না, ভাওতাবাজি। আপনারা গিয়া দেখেন, তারপর আমার কথার সত্যতা যাচাই হবে। তো ভালো থাকুন বন্ধুগণ।